একটা সময় মানুষের নিজের পকেটে নিজের কাছে টাকা পয়সা নিয়ে রাস্তাঘাটে ওপেনলি চলাফেরা করার বিষয়টি বিপজ্জনক মনে হতে শুরু করে চুরি বা ছিনতাইয়ের আতঙ্কের কারণে। তাই বিকল্প হিসেবে এমন একটি সিস্টেমের প্রয়োজন ছিল যেখানে আপনি আপনার টাকা নিজের সাথেই নিয়ে চলাফেরা করতে পারবেন, যে কোনো সময় তা চাইলে ব্যবহারও করতে পারবেন, কিন্তু ছিনতাইকারী চাইলেই আপনার পকেট থেকে সেই টাকা ছিনিয়ে নিতে পারবে না, অথবা চোরা আপনার পকেট থেকে কিছু চুরি করে নিয়ে গেলে পরবর্তীতে তা কাজে লাগাতে পারবে না। এভাবে আবিষ্কার হয় একটি ক্যাশলেস ডিজিটাল সিস্টেম, ক্রেডিট বা ডেবিট কার্ডের ব্যবস্থা। কিন্তু সেটিও একসময় মানুষের সম্পদ লুট হয়ে যাওয়া থেকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়। Growing problems for customers who had their credit card information stolen while shopping at Target. Another major retailer will be the victim of a cyber attack. Michaels says about 2.6 million cards may have been affected. Marriott says hackers managed to access the personal data of 500 million of its hotel guests. MasterCard and Visa revealed today that customer data have been stolen. Today, Barnes & Noble announced it has been the victim of a massive, sophisticated scheme targeting credit and debit cards. Capital One suffering a massive hack attack involving 100 million customers. Credit card fraud is now a $16 billion a year problem in the US alone. অনলাইন ডিজিটাল এই সিস্টেমটি হ্যাক করে হাজার মাইল দূরে বসে চোর মানুষের টাকা ক্রেডিট কার্ড থেকে চুরি করতে শুরু করে, যার কারণে এলিট সোসাইটি আরও সুরক্ষার জন্য আরও একটি নতুন সিস্টেম, নতুন পদ্ধতি নিয়ে আসার পরিকল্পনা করেছে। Sweden set to become the world's first cashless society. I'm here to meet some of the thousands of people in the country who are adapting their own bodies. Hannah's getting an electronic chip implanted into her hand. This is the first American company to ever try this. 1 week from today, many of the employees, including the CEO, will voluntarily have the microchips implanted into their bodies. No keys or access cards, difficult to steal and copy. You could buy your groceries with it. Right, like an Apple Pay or something. I can't believe you just paid with this hand. Like, you just literally put your hand up and you're good to go. Like, that's crazy. You will be chipped, it's just a matter of time. Back in 2004, the Manchurian Candidate suggested a future where humans are chipped and controlled. We have been warned. RFID বা রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন চিপ, এটি এমনভাবে প্রস্তুত করা হয়েছে যেটা আপনার শরীরের ভেতরেই থাকবে এবং সেটিকে শুধু স্ক্যান করার মাধ্যমে আপনি ক্রয় বিক্রয় করবেন। আপনার হাতে আলাদা কোনো নোটেরও প্রয়োজন নেই, কোনো কার্ডেরও প্রয়োজন নেই, না তো আছে চুরি বা ছিনতাইয়ের কোনো ঝুঁকি। আপনি নিজের সাথে অঢেল অর্থ সম্পদ ক্যারি করছেন, কিন্তু আপনার ঝুঁকির পরিমাণ শূন্য। বিষয়টি কি এমন? যীশুখ্রিস্টের বাণীর সংকলনকারী বা বাইবেলের একজন লেখক জন দি অ্যাপস্টেল স্বপ্নের মধ্যে কিছু ভিশন বা ভবিষ্যতে ঘটবে এমন কাহিনী বা ঘটনা দেখেছে বলে দাবি করেছিলেন। সেই ভিশনগুলো নিয়ে একটি কিতাব লেখা হয় যেটিকে বলা হয় দি বুক অফ রিভেলেশন। কিতাবের চ্যাপ্টার 13 ভার্স 17 থেকে 18 একটি ঘটনা উল্লেখ করা আছে। কিছু মানুষ বিশ্বাস করে এই ঘটনাটি পূর্বে ঘটে গিয়েছে বা জন দি অ্যাপস্টেলের সময়কার, আবার এক ভাগ মানুষ বিশ্বাস করে এই ঘটনাগুলো ফিউচারে বা ভবিষ্যতে ঘটতে চলেছে। এখানে লেখা যে কোনো মানুষ, কোনো ব্যক্তি কোনো কিছু কিনতে বা বিক্রি করতে পারবে না যতক্ষণ না তার হাতে বিস্টের মার্ক থাকবে, বিস্টের চিহ্ন থাকবে, সরাসরি সেই বিস্টের নাম অথবা 666 এই সংখ্যাটি। কনজারভেটিভ খ্রিস্টানদের মধ্যে ধারণা রয়েছে বর্তমান যুগের আবিষ্কৃত এই RFID চিপ এটাই হচ্ছে সেই মার্ক অফ দি বিস্ট যা হাতে লাগানো হচ্ছে, এবং অদূর ভবিষ্যতে আসল টাকা বা মুদ্রা থাকা সত্ত্বেও মানুষ এই চিপ ছাড়া কোনো কিছু কেনা বেচা করতে পারবে না। তারা এমনটা বিশ্বাস করে যে এলিট সোসাইটির স্পেশাল প্রশিক্ষণপ্রাপ্ত টিম মানুষের ক্রেডিট কার্ডের সিকিউরিটি ভেঙে দিয়ে সেগুলো ডার্ক ওয়েবে সেল করছে, যেন আপনাকে ইচ্ছা করে আতঙ্কের মধ্যে ফেলতে পারে। আপনি বাধ্য হন এরকম কোনো সংস্থার কাছে গিয়ে আপডেট কোনো সিকিউরিটি ব্যবস্থা গ্রহণ করতে। আমরা জানি ডিজিটালাইজ সিস্টেমের মধ্যে এমন কোনো প্রোগ্রাম নেই যেটি হ্যাক করা যায় না বা আনব্রেকেবল। তা না হলে অ্যাডোবির মতো বড় কোম্পানি যাদের ভিডিও বা ফটো এডিটিং সফটওয়্যার আমরা ব্যবহার করি, সেই কোম্পানি এই পর্যন্ত মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছে তাদের সফটওয়্যার যেন কেউ ক্র্যাক না করতে পারে, কিন্তু এখনও তারা নিজেদের সফটওয়্যারকে ক্র্যাক করে ব্যবহার হওয়া থেকে বাঁচাতে পারেনি। যাই হোক, সেক্ষেত্রে ব্যাংক বা তাদের ক্রেডিট কার্ডের সিস্টেম কতটা সুরক্ষিত করে রাখতে পারবে সে বিষয়েও প্রশ্ন আসে। যেমনটা বলেছি, ইন্টারনেটে এমন কোনো সিস্টেম নেই যেটি হ্যাক করা সম্ভব না। সেজন্য ভবিষ্যতে যদি কারো শরীরের মধ্যেও চিপ লাগানোর কথা বলা হয়, যেমন ইলন মাস্কের নিউরালিঙ্ক, এবং এই RFID একটি চালের দানার মতো দেখতে,
আপনার হাতের মধ্যে, আপনি সহজেই কনভিন্সড হয়ে যাবেন, কারণ বাংলাদেশে ইতিমধ্যেই RFID সিস্টেম চলে এসেছে। আপনি টোল বক্সের সামনেই তা দেখতে পাবেন যদি ভালো করে খেয়াল করেন। একটি কারের মধ্যে এমন একটি ট্যাগ লাগানো থাকে যার সাহায্যে সেই গাড়িটি জাস্ট টোল বক্স পাস করার মাধ্যমেই না থেমেই টোল ফি দিয়ে চলে যেতে পারে। এরকম সিস্টেম যখন সব জায়গায় গ্রহণযোগ্যতা পেয়ে গেছে, তখন খুব বেশি একটা দেরি নেই যখন মানুষ নিজের শরীরেই এরকম কিছু ইমপ্ল্যান্ট করবে। কনজারভেটিভ সেই রিসার্চারদের এটা ধারণা যে এটাই হলো সেই মার্ক অফ দি বিস্ট, এবং এর সাহায্যে শুধু আপনাকে ক্রয় বিক্রয় করার সুযোগই দেওয়া হবে না, বরং আপনার অজান্তেই আপনাকে ট্র্যাক করা হবে, আপনাকে সামহাও নিয়ন্ত্রণ করা হবে। নিয়ন্ত্রণ বলতে আপনার ইমোশনকে ট্রিগার করে হাজার মাইল দূর থেকে কম্পিউটারের সাহায্যে। আর নিউরালিঙ্ক সেটি তো মানুষের মগজেই ইলন মাস্ক সেট করার প্ল্যান করছে। তাই ভবিষ্যতের এই টেকনোলজি RFIDর ভয়াবহতা মুক্ত রিসার্চাররা মানুষদেরকে জানিয়ে থাকে এবং সতর্ক করে থাকে। যেমন সতর্ক একসময় আমি করেছিলাম কোভিডের ইনজেকশনের ব্যাপারে, তার ভয়াবহ সাইড ইফেক্ট আজ তারাই দেখতে পাচ্ছে যারা আমার সেই সতর্কবার্তা অ্যাভয়েড করেছিল, কেবলই কনস্পিরেসি থিওরি বা ধারণা মনে করেছিল। আমরা যে বিষয়গুলো মানুষের সামনে তুলে নিয়ে আসি সেগুলো পাবলিকের কাছে থাকে না, কারণ মেইনস্ট্রিম নিউজ মিডিয়াগুলো সেভাবে কাজ করে না। তারা শুধু পশ্চিমাদের একটা স্রোত অনুযায়ী পরিচালিত হয়, সেই অনুযায়ী আপনার কাছে খবর পৌঁছায়, আপনার ব্রেন ওয়াশ করে জাস্ট TRPর জন্য। কিন্তু আমাদের চ্যানেল না তো ভিউজ আর না টাকা পয়সার ব্যাপারে চিন্তা করে আপনাদের কাছে তথ্য নিয়ে আসে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।